খাগড়াছড়িতে 4 মাসেও নির্মাণ হয়নি ভেঙে যাওয়া কালভার্টের সংযোগ সড়ক। কালভার্টের উপর অস্থায়ী কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে বিপাকে আছেন কয়েকশো গ্রামের মানুষ। ভেঙে যাওয়া অংশ নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এলজিইডি। চলতি মৌসুমে 4 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি। সবশেষ আগস্টের বন্যায় পাহাড়ি ঢলে মহালছড়িতে কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এরপর নিজ উদ্যোগে তৈরি কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন। কাঠের পাটাতন হওয়ায় মোটরসাইকেল ও ইজি বাইক ছাড়া ভারী যানবাহন চলতে পারছে না। ফলে চরম বিপাকে পড়েছেন মোবাছড়ি ইউনিয়নের হাজারো মানুষ। গাড়ি আসতে কষ্ট, যাইতে কষ্ট। মনে করেন ব্রিজটা দেখেন না, এগুলো মারমারা তক্তা দিয়ে বানাইছে। কোনো গাড়ি চালাতে পারছে না, খুব আমাদের রিস্ক হচ্ছে। দ্রুত যেন এই ব্রিজটা মেরামত করা হয়। জিপ গাড়ি ঢুকতো, মাহেন্দ্রা ঢুকতো, সিএনজি ঢুকতো, এগুলো এখন কিছুই ঢুকতে পারতেছে না ব্রিজটার কারণে। শুধু কালভার্ট নয়, সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত কালভার্টের দুই পাশের সড়কও। যখন পানি উঠেছিল তখন হচ্ছে যে এগুলো পানিতে ভরে গেছিল, তো যেটার কারণে হচ্ছে এখানে রাস্তার ধারেগুলো হচ্ছে যে ভেঙে গেছে। সড়ক সংস্কার পাশাপাশি ভাঙন এলাকায় নতুন কালভার্ট নির্মাণের আশ্বাস এলজিইডির। আমরা চেঙ্গি ব্রিজ থেকে চেঙ্গিনালা পর্যন্ত এই রাস্তার পুরোটাই আমরা ব্রিজের সাথে ওটা সব আমরা করবো আর কি, রিভ্যালুয়েশন করবো, আপনার পুনঃমেরামত করবো, করবো, আপ করবো। মহালছড়ির সাথে মোবাছড়ি ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম কালভার্টটি। এর উপর দিয়ে প্রতিদিন 4 থেকে 5 হাজার মানুষ চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।